প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সম্পর্ককে আগামী কয়েক দশকের জন্য বিশেষভাবে শক্তিশালী করে নিয়েছেন বলে দাবি সফর ফেরত বাংলাদেশ দলের। নানা প্রতিশ্রুতিতে আশ্বস্ত বাংলাদেশ। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান প্রতিনিধি দলটির সদস্যরা। সাজিদা সুইটির রিপোর্ট। চীনের হাইনানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ, বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগ, পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি লাভ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য সহ নানা ব্যস্ততা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের চীন সফরে। সফরটি নিয়ে বেশ সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার। আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীনের বাজার সেভাবে না বোঝার কারণে সেই দেশের সঙ্গে বাণিজ্যে একটা ঘাটতি রয়ে গিয়েছিল এতদিন। সেটি দূর করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা। ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দীর্ঘমেয়াদে বাড়ানোর চেষ্টাটা তাই জোরালো ছিল। আমরা চাইছি চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে সেটা বিভিন্নভাবে পূরণ করার জন্য এবং ডিউটি অ্যান্ড কোটা ফ্রি সুবিধাটা আরও কিছু কাল থাকলে আমাদের জন্য এই ঘাটতি মেটানো সহজতর হয়। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য যে চুক্তিটা সেটা রাফলি অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 1 বিলিয়ন RMB। সো এটাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন রাফলি $150 মিলিয়ন মতো হয়। এখানে টেকনিক্যাল কোঅপারেশনের জন্য চুক্তিটা হচ্ছে, এটা গ্র্যান্ড ফর্মে আসবে। সো এই টাকাটা আমাদের ফেরত দিতে হবে না। মোস্টলি হয়তো আমরা চেষ্টা করব স্কিল ডেভেলপমেন্টে এবং এইসব সাইডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাইডে স্পেন্ড করার জন্য, যাতে এটা ওভারঅল এমপ্লয়মেন্ট সাপোর্ট যেটাকে আমরা বলি, যে আমাদের ইউথ এমপ্লয়মেন্টকে যাতে গ্যালভানাইজ করতে পারে। পানি সম্পদের চ্যালেঞ্জে বাংলাদেশ এবং চীনের বেশ মিল আছে। তাই পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের প্রেসিডেন্ট এবং দেশটির পানি বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চেয়েছে বাংলাদেশ। 50 বছরের মহাপরিকল্পনাও চেয়েছে। পানির এই আলোচনায় ছিল তিস্তা ইস্যু। আমি তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল এবং এতে আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে চীন। রোহিঙ্গার বিষয়ে পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।